সালটা 2010-11 হবে। গুম শব্দটা মনে হয় তখনই নতুন নতুন শুনতাম। বড় বড় পর্যায়ের কিছু কিছু মানুষ হঠাৎ করেই গুম হয়ে যেত। না তাদের কোনো খোঁজ পাওয়া যেত, আর না তাদের লাশ পাওয়া যেত। মনে হতো রাতারাতি কোনো মানুষ গায়েব হয়ে যেতে পারে কীভাবে। এত বছর পর হাসিনার পতনের পর উত্তর পাওয়া গেল। তাদেরকে নাকি বন্দি করে রাখা হয়েছিল দরজা জানালাহীন এক ঘরে, নাম আয়নাঘর। এর দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা দফতর, ডিজিএফআই। আয়নাঘর শব্দটা শুনতে যতটা সুন্দর, এর ভিতরে রহস্য ততটাই বীভৎস। আলো বাতাসহীন কক্ষে দুটি কাঠ আর লোহার দরজা দ্বারা বেষ্টিত এই ঘরের নামই আয়নাঘর। সেই ঘরে সারাক্ষণ অনেক জোরে ফ্যান চলত। ফ্যান বন্ধ করলে অনেক লোকের কান্নার শব্দ আসত। একটি প্রতিবেদনে পাওয়া যায় কয়েকটা সাউন্ড প্রুফ রুম টর্চার সেল হিসাবে ব্যবহার করা হতো। এই ঘরেই বছরের পর বছর রাখা হতো সেই নিখোঁজ অর্থাৎ গুম হয়ে যাওয়া মানুষজনদের। কতজনের তো সন্ধান পাওয়া গেছে, আর কতজনকে যে এই ঘরের নৃশংস দেয়ালের মাঝেই ক্ষয় হয়ে যেতে হয়েছে সেই হিসাবটা আমাদের অজানা। ধারণা করা হচ্ছে বিরুদ্ধ মত সহ্য করতে না পারা হাসিনা রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিল আয়নাঘর, যা বন্দীদের কাছে এক ত্রাসের নাম, প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার একটি উপায়। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা। এসব কক্ষে যারা বন্দী ছিলেন তারা তাদের অপহরণকারীদের পরিচয় সম্পর্কে স্পষ্ট সূত্র রেখে গেছেন। অনেকেই খাবারের সাথে দেওয়া মাংসের হাড় বা কোনো শক্ত বস্তু দিয়ে ডিজিএফআই এর নাম কক্ষের দেয়ালে খোদাই করে লিখে গেছেন। অনেক রকম হাতের লেখা দেখে ধারণা করা হয় অনেক লোক এখানে বন্দী ছিল। লেখাগুলো অনেকটা এরকম: আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করেছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। অনেকে আবার ফোন নাম্বার লিখেছে যে এখান থেকে বের হতে পারলে আমার পরিবারকে আমার খোঁজ নিতে বলবেন। একটি রিপোর্ট অনুযায়ী হাসিনা ক্ষমতায় আসার পর থেকে পতন পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে, যদিও আসল সংখ্যাটা সবসময় বেশি হয়ে থাকে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, তারপর লাশ সরিয়ে নেওয়া হয়। যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। যারা শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না। গুম হওয়া সামরিক বাহিনীর এক কর্মকর্তার তথ্য মতে এটি সেনানিবাস এলাকায় অবস্থিত। এর উত্তরে 14 তলা একটি বিল্ডিং, দক্ষিণে ম্যাস, মাঝখানে একটা মাঠ, মাঠের মাঝখানে এই কারাগার। গুগল আর্থের স্যাটেলাইট থেকে প্রাপ্ত সাম্প্রতিক ছবি অনুযায়ী এই ভবনটির ছাদ ত্রিপল দিয়ে ঢাকা। এছাড়াও সারা দেশে বেশ কয়েকটি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি ঢাকায়।